মওতের কথা মনে করলে নগদ 3টা ফায়দা দেয়, নগদ 3টা উপকার দেয়। 1 নাম্বার, তাড়াতাড়ি তওবা নসিব করে দেয়। 1 নাম্বার কি করে? 2 নাম্বার, ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন, কেমন হবে? সেজদায় গিয়ে মনে করেন যে এটা আমার শেষ জুমা। হ্যাঁ, হইতে পারে না? পারে না? হ্যাঁ। 3 নাম্বার, মওত মানুষকে অল্পে তুষ্ট করে দেয়। কি করে বলেন? আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট করে দেয়। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, সেদিন পেশ করা হবে প্রত্যেক মানুষকে, আল্লাহ তাআলার সামনে পেশ করা হবে। লা তাখফা মিনকুম খাফিয়া, তোমার জীবনের কোনো এক জাররা বস্তু সেদিন অস্পষ্ট থাকবে না। কি বলছি বলেন? সেদিন কি থাকবে না? গোপন থাকবে না। সেদিন কি থাকবে না? তো জীবনের সব যদি খুলে দেওয়া হয়, বিষয়টা কেমন হবে? কি হয়? ওই চুরির ওই দৃশ্য যদি খুলে দেওয়া হয়, মালিকের দোকান থেকে যখন চুপে চুপে টাকা তুলছিলেন, কি মালিক ভাত খাইতে গেছিল, চুপে চুপে যে নোটটা তুলছিলেন, এই দৃশ্য যখন এই দৃশ্য সহ দেখবেন, তখন কেমন হবে? কথা বলে না? তখন দৃশ্যটা কেমন হবে? মালিকের দোকান থেকে টাকা তোলে না, তো এটা ছবি সহ যখন দেখবে তখন কি অবস্থা হবে? কি ভাই? আবার মালিকের ঢাকার কি বলে এটাকে, ঢাকার মালিকের কাছ থেকে যে মাল নিয়ে আসছে, সেই মাল নিয়ে আসে যে আর মালিকের কাছে কোনোদিন আর দেখা করে না, এরকমও আছে না? নাই? হ্যাঁ, তো এই দৃশ্যের কি অবস্থা হবে? এই দৃশ্যের কি অবস্থা হবে? এটা 2টা দৃশ্য বললাম আর কি। মরা মুরগি, যে দেশি মুরগির মরা মুরগি যে জ্যান্ত মুরগির মধ্যে ঢুকাইয়া বেশি ফেলাইছে, এর দৃশ্য কেমন হবে বলেন না? এটা খুব ভয়াবহ, কিন্তু ওই সাবেক আইজিবিটা ভয়াবহ না। হ্যাঁ, এটা খুব ভয়াবহ, এটা ভয়ানক। 4টা মুরগির মধ্যে 3টা জ্যান্ত, 1টা মরা, এটা বিক্রি করা ভয়ানক। মসজিদ থেকে জুতা চুরি করা ভয়ানক। কথা বলে না? কিন্তু বাংলাদেশের জনগণের টাকা দিয়ে, 18 কোটি টাকা দিয়ে, 18 কোটি মানুষের টাকা দিয়ে যে উনি বেগমপাড়া বাড়ি বানান আর অস্ট্রেলিয়া বাড়ি বানান, এটা অনেক নরমাল না? না, এটা হালকা। হ্যাঁ, আমাদের নোয়াখালী শিববি সাহেব হুজুর বলতেন, চোরকে জিজ্ঞেস করছে, কিরে চুরি করলি কি লিখে? পেটের দায়। হুজুর বললেন, তো তুই পেটের দায়, পিঠের কথা ভুলি গেলি কে? তো চোরে জুতা উঠাইছে শুধু পেটের দায়ে। এই মানুষগুলো চুরি করে কোন দায়ে? ওরে পেটের দায়ে বলে। এরা ডাকাতি করছে কোন দায়ে? ওই এক ছাগলে কি কাণ্ড ঘটাইলো, এই ছাগলের কি পরিমাণ ধন্যবাদ দেওয়া দরকার। কি এক ছাগলে কি পরিমাণ উপকার করলো জাতি। কি ইয়াউমা তুরাদুনা লা তাখফা আলাইকুম খাফিয়া, যেদিন পেশ করা হবে এক জাররা যেদিন গোপন হবে না, তখন দৃশ্যটা কেমন হবে? কি ভাই, এক জাররা গোপন না, তখন দৃশ্য কেমন হবে? কিভাবে লেবু বড়টাকে উপরে রাখতেছে, ছোটটাকে নিচে রাখতেছে, কিভাবে আম সুন্দরটাকে উপরে রাখতেছে, পচাটাকে ভিতরে দিতেছে। কি এখন শুধু লেবুওয়ালার দোষ আর আমওয়ালার দোষ? এই ছোট ছোট অপরাধগুলোরে সালাম দিবেন, আমাকে বড় বড় কর্মকর্তাদের অপরাধের সামনে এই ছোট ছোটগুলোরে সালাম দিবেন। তুই তো বেটা আব্দুল কাদের জিলানীর বেটা, তোর কি এক জাররা গোপন হবে না? বলেন, এক জাররা কি হবে না?
এক জাররা গোপন হবে। এজন্য আমার মউত, আমার আখিরাত, আমার ফয়সালা, আমার কিয়ামত, আমার হাসর, এই কথাগুলোকে মাঝে মাঝে মনে করা উচিত। মনে করা উচিত কিনা বলেন? মাঝে মাঝে মনে রাখা উচিত। মউতের কথা মনে করলে নগদ 3টা ফায়দা দেয়, নগদ 3টা উপকার দেয়। 1 নাম্বার, তাড়াতাড়ি তওবা নসিব করে দেয়। 1 নম্বরে কি করে? 2 নাম্বার, ইবাদতের মধ্যে মজা পয়দা করে দেয়। সুবহানাল্লাহ। যদি এই জুমাকে আপনি আপনার জীবনের শেষ জুমা মনে করেন, কেমন হবে? সেজদায় গিয়ে মনে করেন যে এটা আমার শেষ জুমা। হ্যাঁ, হইতে পারে না? পারে না? হ্যাঁ। 3 নাম্বার, মওত মানুষকে অল্পে তুষ্ট করে দেয়। কি করে বলেন? আল কানাতু বিল কালিল, অল্পে তুষ্ট করে দেয়। 1 নাম্বার, তাজিলুত তাওবা, মওতের কথা মনে করলে তওবা নসিব হয়, তওবা তাড়াতাড়ি। আর অন্যথায় শয়তান কি বলে? আরো পরে কি বলে? আজান হয়েছে দোকানে, শয়তান কি বলে জানেন? একটু পরে, আর একটু পরে, একটু পরে করতে করতে একামত হয়ে গেছে, একটু পরে করতে করতে জামাত শেষ, 1 রাকাত শেষ, 1 রাকাত শেষ, 2 রাকাত শেষ। এরকম মানুষ আসেনি? পাওয়া যায়নি? সামনের দোকান, কিন্তু এখানে 2 রাকাত শেষ, আসেনি? ইনার কবে আফসোস হয়েছে? হ্যাঁ। হযরত সুফিয়ান সিররি সাকতি রাহিমাহুল্লাহ তাআলা, সুফিয়ান সিররি সাকতি বলেন, এক বিশ্ববিখ্যাত বুজুর্গ ছিলেন। তিনি মসজিদে আসছেন, মসজিদে এসে দেখলেন মাগরিবের নামাজের জামাত শেষ হয়ে গেছে। তিনি 3 রাকাত নামাজকে 27 বার পড়লেন। কতবার? এবার কাঁদতে থাকলেন, যেহেতু নামাজ জামাতের সাথে পড়লে 27 গুণ। এবার কাঁদতে থাকলেন। তো সাথীরা জিজ্ঞেস করলেন, আপনি কাঁদছেন কেন? উনি কাঁদা আরো বাড়ালেন। তো বলতেছে, এতক্ষণ কাঁদছি 1 কারণে, এখন কাঁদি 2 কারণে। এতক্ষণ কাঁদছিলাম, আমার জামাত ছুটে গেছে, এই জন্য আমি কাঁদছিলাম। আর এখন কাঁদতেছি 2 কারণে, আমার এত বড় নোকসান হয়ে গেল, তোমরা যে কেউ আমার সাথে কাঁদলে না, এই জন্য আমার কাঁদা আসে। এটাকে আপনারা কে কবে নোকসান মনে করছেন? হ্যাঁ, 10 টাকা লসে মাল একটা বিক্রি করে ফেলছে কর্মচারী, আপনি দোকানে যায় কি করছেন? বুঝেন নাই কথা? হ্যাঁ, তুই কাজটা করলি কি? তুই তো আমারও ডুবাবি, তুই তো আমারও শেষ করে দিবি। হ্যাঁ, কতক্ষণ পরে মনে হলে আবার করবি। তুই এদিন কামটা করলি কি? 1 মাস পরে আবার কর, 1 বছর পরে আবার কর। তুই এদিন এই কামটা ঠিক করছ। হ্যাঁ, তোর তো এটা আশা করি না। তুই এটা কিনলি, তুই আমার এই মালটা কেন 10 টাকা কমে বেচলি। লেকিন একবার তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, ইমামের সাথে তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার, নামাজের বাইরে কোটি কোটি বার আল্লাহু আকবার বলার চেয়ে দাম বেশি। এটার দাম কত? জিবরিল জানে না। সুবহানাল্লাহ। এটার দাম কত? জিবরিল জানে না এটার দাম কত। তাকবীরে তাহরিমা আল্লাহু আকবার ফরজ, আর এটা ইমামের সাথে যদি হয়, জামে মসজিদে যদি ইমামের সাথে হয়, তো ওটার দাম কত রব ছাড়া কেউ জানে না। লেকিন নিয়মিত ছুটে যাচ্ছে, কোনোদিন আফসোস নাই, কোনোদিন কি নাই, কোনোদিন আফসোস নাই। হযরত সুফিয়ান সিররি সাকতি রাহিমাহুল্লাহ আরেকদিন মসজিদে গেলেন। মসজিদে গিয়ে দেখলেন ইমাম নামাজের 1ম রাকাতের 1ম সেজদায় পড়েছে। উনি ভাবলেন, এই সেজদায় যদি আমি যাই, তাইলে তো এই সেজদা, এই রাকাত আমার সুমার হবে না। তো ঠিক আছে, আমি একটু অপেক্ষা করি, ইমাম উঠুক, 2য় রাকাত আমি শরীক হব। তো এবার তিনি ভাবলেন, এক হাদিস তার মনে হয়ে গেল, লা সাজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা।
এক সেজদা দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। তিনি ইমামের সাথে এই সেজদায় যোগ দিলেন। ওনার ইন্তেকালের পরে হিলিয়াতুল আউলিয়ার মধ্যে লিখছে, ওনার ইন্তেকালের পরে কেউ একজন জিজ্ঞেস করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি আচরণ করলেন? বলেন, আল্লাহ তাআলা আমার জীবনে আর কোনো ইবাদত কবুল করেন নাই, শুধু ওই সেজদাটা কবুল করছেন। কি ভাই?